কিছুদিন যাবত বাউল আবুল সরকার, তাই না, আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং তার মুক্তির জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন তার পক্ষ হয়ে আন্দোলন করছে, কেউ বা তার বিপক্ষ হয়ে তার ফাঁসির রায় কিংবা উপযুক্ত শাস্তির আবেদন করছে কিনা। এই আবুল সরকার তার গানের মধ্যে কি বলছিল, যা আল্লাহ এক এক সময় এক এক কথা বলে, এটা কি আল্লাহর মুখ না আল্লাহর হুক? নাউজুবিল্লাহ। এই কথা যে আল্লাহর শানে বলতে পারে, বলুন, আওয়াজটা বলুন, সে কি মুসলমান থাকতে পারে? কোন ব্যক্তি যদি আল্লাহর শানে বেয়াদবি করে, কোন ব্যক্তি যদি রাসূলের শানে বেয়াদবি করে, কোন ব্যক্তি যদি কোরআন নিয়ে বেয়াদবি করে, সে ব্যক্তি যদি বলে এটা আমার বাক স্বাধীনতা, তাহলে আমরা বলতে চাই তোমাকে হত্যা করে এটা আমাদের হাতের স্বাধীনতা। কথা বলুন ঠিক কিনা? বাক স্বাধীনতা হতে পারে সেটা আল্লাহকে নিয়ে নয়, বাক স্বাধীনতা হতে পারে সেটা রাসূলকে নিয়ে নয়, বাক স্বাধীনতা হতে পারে সেটা কোরআন নিয়ে নয়। তোমার অধিকারের কথা তুমি বলতে পারো, আল্লাহকে নিয়ে কটূক্তি করো বা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বল ঠিক কিনা? এই বাউলদের ইতিহাস সময় নাই, সময় থাকলে হয়তো বলতে পারতাম। এই বাউল কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, তার সমস্ত ইতিহাস আমার আপনাকে জানতে হবে। যারা বাউল সঙ্গীত চর্চা করে, যারা বাউল শিল্পী, বিশেষ করে যারা ভণ্ড ফকির নামে সমাজের সাধারণ মানুষদেরকে গোমরা করছে, তাদের আকীদা কতটা জঘন্যতম এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। বিশেষ করে কিছু ভণ্ড পীর আছে না, যাদের কারণে হক্কানি পীরদের বদনাম হয়। সংক্ষিপ্ত আকারে বলি, এই ভণ্ড পীরদের কিছু আকীদা, কিছু বিশ্বাস বলি, কল্পনাও করতে পারবেন না। আমরা বিভিন্ন সূরা পড়ার সময়, সূরা পড়ার শুরুতে কি পড়ে থাকি? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থাকি, তাই না? আমরা বলি বিসমিল্লাহ, আর এই সমস্ত ভণ্ডরা বলে বিসমি আল্লাহ, বীর্যের মধ্যে আল্লাহ। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় কোরআন নিয়ে কত বড় অপমান? এই সমস্ত ভণ্ড যারা আছে, এদের ভিতরে একটা আকীদা আছে, কোন ব্যক্তি যদি লাল সাধন অর্জন করতে না পারে, তাহলে এই ব্যক্তি কোন তরিকাপন্থীর কামাল স্তরে পৌঁছতেই পারবে না। নাউজুবিল্লাহ। লাল সাধন কি জানেন? লাল সাধন হলো, এখানে মা বোনটা আছেন, কিছু মনে করবেন না, যেই মেয়ের জীবনে প্রথম মাসিক হয়েছে, এই মাসিকের রক্ত যেই নেকড়া দিয়ে পরিষ্কার করেছে, এই নেকড়া শুকিয়ে টুকরা টুকরা করে একটা টুকরা এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে সেই পানি যদি কোনো ব্যক্তি খেতে পারে, তার লাল সাধন অর্জন হয়। আর তার এই লাল সাধন অর্জন হলে সে কামেল স্তরে পৌঁছতে পারে। নাউজুবিল্লাহ। যারা বাউল, বিশেষ করে যারা লালন ভক্ত আছে, তাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। তাদের বক্তব্য হলো যত আল্লাহ তত আল্লাহ। নাউজুবিল্লাহ। এই ধরনের, সংক্ষিপ্ত আকারে বললাম, এই ধরনের জঘন্য আকীদা, জঘন্য বিশ্বাস তারা বিশ্বাসী। বিশেষ করে এই সমস্ত ব্যক্তিদের কোনো খপ্পরে পড়া যাবে না, বাউল শিল্পীদের কোনো গান শোনা যাবে না, ভণ্ড ফকির যারা আছে তাদের সাথে কোনো কথা নাই, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। যারা হক্কানি পীর আছে, যারা হক্কানি উলামায়ে কেরাম আছে, তাদের সাথে সম্পর্ক রাখবো এবং তাদের কথা মতো আমাদের ব্যক্তি জীবন কোরআন ও হাদিসের আলোকে চালাবো ইনশাআল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলোচনার শুরুতেই লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান প্রতিপালকের দরবারে, যেই মহান প্রতিপালক আমাকে আপনাকে পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়েছেন। আওয়াজটা বলুন ঠিক কিনা? শুধু কি মানুষ হিসেবে পাঠিয়ে ক্ষান্ত হয়েছেন তা নয়, বরং আমাকে আপনাকে রব্বুল আলামিন পৃথিবীতে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। আবার মুসলমান বানিয়ে পাঠিয়ে ক্ষান্ত হয়েছেন তা নয়, বরং বর্তমান এই ফিতনা ফাসাদের জামানা, যেই সময় একজন মানুষের সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডানে বামে উপরে নিচে, গ্রামগঞ্জে শহরের অলিতে গলিতে, মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে, স্যাটেলাইটে সর্বত্র ফিতনা ফাসাদ ছড়িয়ে আছে। এমন অনেক ফিতনা ফাসাদের জামানায় রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান নামক মহা দৌলত অর্জন করবার, ঈমান ও আমলের উপরে অটল বিচল থাকবার তৌফিক দিয়েছেন।
সেই জন্য সকলে দিল থেকে মহাব্বতের সাথে শরীরের সঞ্চিত সমস্ত শক্তি ব্যয় করে কালিমাতুর শুকর উচ্চারণ করছি, বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার নবী, আপনার নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এমন এক ক্লান্তি লগ্নে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেই সময়ের মানুষ যুদ্ধ বিগ্রহ ছাড়া, যেই সময়ের মানুষ মারামারি কাটাকাটি ছাড়া কিচ্ছু বুঝত না, যেই সময় মানুষ ছোট্ট একটা বিষয়কে নিয়ে তিল থেকে তাল বানিয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মানুষ যুদ্ধ বিগ্রহ করতেই থাকত, যেই সময় সমাজে নারীদের কোনো সম্মান, ইজ্জত, অধিকার ছিল না, বাবার অবর্তমানে, বাবার মৃত্যুর পরে নিজের সৎমাকে নিজের স্ত্রীর মতো মনে করত। নাউজুবিল্লাহ। এমন এক অন্ধকার সমাজে, অন্ধকার যুগে রব্বুল আলামিন তাকে পাঠালেন, তিনি পৃথিবীতে আসলেন, আসার পরে মানুষকে কালেমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের মাধ্যমে পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলেন, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসলেন, জান্নাতের পথে নিয়ে আসলেন, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনালেন। তিনি হলেন আমার নবী, আপনার নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এক এক রকম মানুষ, ভিন্ন ভিন্ন রকমের মানুষ এক এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? একটি গ্রামে মানুষ কি সব দেখতে একরকম? সবাই কি ফর্সা? সবাই কি কালো? সবাই কি ধনী? সবাই কি গরিব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে এক এক সুরত দিয়ে, এক এক বৈশিষ্ট্য দিয়ে, এক এক মেজাজ দিয়ে, কাউকে ধনী, কাউকে গরিব, কারো ক্ষমতা আছে, কারো ক্ষমতা নাই, এইভাবে বিভক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, বানিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা ইতিহাস থেকে দুইজন ব্যক্তির কথা এখানে বলবো। এক নম্বর হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? অনেকে হয়তো শুনেন নাই। লুকমান হাকিম নাম শুনেন নাই? দুই নম্বর হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন ছিলেন, এই হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তি দেখিতে একেবারেই কালো ছিল। আপনারা নাইজেরিয়ার মানুষ, নিগ্রো যারা, তাদেরকে দেখছেন, একেবারে কালো। শুধু কি কালো? না, কালো না, শুধু নাকটা বুসা, চেহারাটা দেখতে কেমন কেমন যেন, তাই না? ওরকম চেহারার মানুষ সাধারণত বাঙালি হয় না। একেবারে দেখতেও কালো, আবার অনেকেই খাটো হয়, নাকটা আবার বুসা, দেখতে একটু বিশ্রী। এই দুইজন লোক দেখতে এমন ছিলেন। কিন্তু বলুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কালো দিয়েছিলেন, নাকটা বোচা ছিল, দেখতে তেমন ভালো ছিলেন না, কিন্তু এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান, মান, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কি কম দিয়েছেন? কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা প্রস্তাব দিয়েছিলেন যে দুইটা বিষয়ের মধ্যে আপনি যে কোনো একটা গ্রহণ করবেন। এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিতে চান, আপনি যদি নবুয়ত গ্রহণ করেন করতে পারবেন, আর যদি আপনি নবুয়ত গ্রহণ করতে না চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিকমত দিতে চান। ইচ্ছা করলে আপনি হিকমতও গ্রহণ করতে পারেন, হয় নবুয়ত গ্রহণ করবেন, নবী হবেন, না হয় আপনি হিকমত অবলম্বন করবেন, হিকমত জ্ঞান আল্লাহ পাক আপনাকে দিবেন। তাহলে একজন মানুষের কতটুকু সম্মান, কতটুকু তাকওয়া, আল্লাহ ভয় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী হওয়ার প্রস্তাব করেছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে আল্লাহ, আমাকে যদি আপনি নবুয়ত দেন তাহলে আমি হয়তো নবী হব, কিন্তু নবুয়তের দায়িত্ব মহান, নবীদের দায়িত্ব সহজ নয়, আমি হয়তো এই মহান দায়িত্ব পালন করতে পারবো না, কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে। আমি নবুয়ত চাই না, আল্লাহ আপনার দরবারে হিকমত চাই। সুবহানাল্লাহ।
তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদা কত বেশি, এটা কোরআনুল কারীমের দিকে তাকালে বুঝতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন, সূরা লুকমান। সুবহানাল্লাহ। এবার আসেন হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো ছিলেন, নিগ্রু ছিলেন, নাকটা বোসা ছিল, তাকে বেলালি হাবশি বলা হয়, হাবশার লোক ছিলেন। কিন্তু ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন এই বেলাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করছেন, তখন দেখে যে রাসূল চলছেন, সামনে থেকে একটি আওয়াজ আসে, কারো যেন পায়ের আওয়াজ আসে। রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, কি ব্যাপার? আমি চলছি এখানে, সামনে থেকে কার পায়ের আওয়াজ আসে? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আসার পরে বললেন, বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে রব্বুল আলামিন তোমাকে জান্নাতে এত পরিমাণ ফজিলত দিয়েছেন যে আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি তখন মসজিদে গিয়ে এই ওযুর জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করি, তাই না? তাহিয়াতুল ওযু বলা হয় যেটাকে, এই 2 রাকাত নামাজ আমি আদায় করি। রাসূল বলছেন, এই জন্যই রব্বুল আলামিন তোমাকে জান্নাতে এত উঁচু মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 2 জন লোককে যদি আমরা সামনে রাখি, তাহলে বুঝতে পারি যে এই 2 জন লোক দেখতে কালো ছিল, আবার পেশায় এই 2 জন ব্যক্তি গোলাম ছিলেন। দেখতে চেহারা তেমন সুন্দর না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, তাদের ইজ্জত ইসলামে বেশি দিয়েছেন। এর থেকে এটাই প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমাজে কে ধনী কে গরিব এটা পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমাজে কে ক্ষমতাবান কে ক্ষমতাহীন এটার কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে ফর্সার কে কালো এটার কোনো পার্থক্য নাই, কে লম্বার কে বেটে এটার কোনো পার্থক্য নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু বান্দার একটা জিনিসের পার্থক্য হবে, সেটা হলো আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বান্দার ভিতরে আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় বেশি থাকবে, ওই বান্দা আমি আল্লাহর কাছে সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ। দেখবেন যারা হজ করতে যায়, যারা তাওয়াফ করে, উমরা করে, দেখছেন কখনো যে একজন গরিব ব্যক্তির পোশাক এক কালার আর কোটিপতির পোশাক আরেক কালার? আওয়াজদা বলেন, দেখছেন কখনো? সেখানে সবাই সাদা কাপড় পরে। আবার কোনো কোটিপতি যদি এটা মনে করে যে আমি কোটিপতি, আমার কাপড়টা একটু রঙিন হবে, সোনালী কালার হবে, এটা নিয়ম আছে। যদি চাই সেলাই করে পরবো, নিয়ম আছে। তাই তার মানে আল্লাহর ঘরের সামনে, আল্লাহর সামনে তোমার দাম কম বেশি তখনই হবে যখন তোমার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে কালো ছিলেন, পেশায় গোলাম ছিলেন, রাখাল ছিলেন। তিনি তার মালিকের বকরি চড়াতেন, সারাদিন তিনি মাঠে বকরি চড়াতেন। সারাদিন মাঠে বকরি চড়ানোর পরে সন্ধ্যাবেলা তিনি যখন বাড়িতে আসতেন, আসার পরে বাড়িতে ঢোকার মাত্রই আশেপাশের কয়েক গ্রামের মানুষজন তার বাড়িতে ভিড় জমাইতো। আওয়াজ দা বলুন, কি জমাইতো? ভিড় জমাইতো। ভিড় জমানো বুঝেন তো? একজন রাখাল সারাদিন তিনি মালিকের বকরি চড়ায়, ছাগল চড়ায়। সন্ধ্যা হলে তিনি যখন বাড়িতে আসেন, আশেপাশের কয়েক গ্রামের মানুষজন তার বাড়িতে ভিড় জমায়। এবার প্রশ্ন হতে পারে এলাকার মানুষদের, কি ব্যাপার? সন্ধ্যা হলেই, প্রতি সন্ধ্যাতেই একজন রাখালের ঘরে এত মানুষ কেন জমায়েত হয়? প্রশ্ন হতে পারে কিনা? আওয়াজ দা বলেন, হতে পারে কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা হলেই তিনি যখন বাড়ি ফিরেন, তখন এলাকার কয়েক গ্রামের মানুষজন তার বাড়িতে ভিড় জমায়। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, যেতে যেতে এলাকার কয়েকজন মাতব্বর শ্রেণীর লোক চিন্তা করলো, কি ব্যাপার? লুকমান একজন রাখাল সারাদিন মাঠে বকরি চড়ায়, সন্ধ্যা হলে তার বাড়িতে এত মানুষের সমাগম কেন হয়? এই চিন্তা করতে করতে তারা সিদ্ধান্ত নিল, নিশ্চয়ই সেখানে গিয়ে দেখতে হবে লুকমান সন্ধ্যা হলে কি করে। এই চিন্তা নিয়ে যখন এলাকার কয়েকজন দায়িত্বশীল মাতব্বর লোক যখন তার এই ঘরের মধ্যে আসছে, তার বাড়িতে আসছে, আসার পরে তাকায়া দেখে লুকমান সকল মানুষের সামনে দাঁড়িয়ে লোকদেরকে উদ্দেশ্য করে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ওয়াজ নসিহত পেশ করছেন। সুবহানাল্লাহ। লুকমান দাঁড়িয়ে কি করছেন? আশেপাশে কয়েক গ্রামের মানুষজন যারা ভিড় জমিয়েছে,
তাদের সামনে দাঁড়িয়ে সকলকে লক্ষ্য করে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দিয়েছিলেন, পাণ্ডিত্য দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের আলোকে মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চমৎকার জ্ঞান গর্ব আলোচনা পেশ করছেন, হিকমতপূর্ণ আলোচনা পেশ করছেন। এখন এই পরিস্থিতি এলাকার ওই কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি দেখে আশ্চর্য হবে না? কথা বলেন, হবে কিনা? কারণ তাদের চিন্তা হলো একজন রাখাল, তার মাথায় তো এত জ্ঞান থাকার কথা না। একজন রাখাল, তার মাথায় তো এত হিকমত, এত বুদ্ধি থাকার কথা না। এত বুদ্ধি কই পেল? এই প্রশ্ন যখন তাদের মনে জেগেছে, তখন এই এলাকার কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি, লুকমানের মালিক যিনি, তার কাছে চলে গিয়েছে। দায়িত্বশীল ব্যক্তিরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিকের কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মালিক, আমরা আপনার কাছে একটা বিষয় জানাতে এসেছি। বলে, কি জানাতে চাও বলো? আমরা আপনাকে জানাতে চাই, আপনার অধীনস্থ কাজ করে হযরত লুকমান, পেশা একজন রাখাল, সারাদিন আপনার মাঠে বকরি চড়ায়। এই লুকমান সন্ধ্যা হলে আশেপাশের গ্রামের মানুষজন তার বাড়িতে ভিড় জমায়, আর তাদেরকে লক্ষ্য করে এই লুকমান সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ওয়াজ নসিহত পেশ করছেন। সুবহানাল্লাহ। বলে, কি বলো এটা? আমার রাখাল, একজন রাখালের মাথায় এতই কি বুদ্ধি হলো, এতই কি জ্ঞান হলো যে এত সুন্দর করে কথা বলতে পারে? এই কথা শুনে মালিক তখন চিন্তা করলেন যে লুকমানকে একটু পরীক্ষা করতে হবে। কি করতে হবে? এবার বলুন, কোন ব্যক্তি যদি বলে আমি ক্লাসে ভালো স্টুডেন্ট, অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন, বেটা তোমার রুল কত? জিজ্ঞেস করবেন। যদি বলে আমার রুল হলো 20, এবার জিজ্ঞেস করবেন তোমার ক্লাসে স্টুডেন্ট কত? বলে আমার ক্লাসে স্টুডেন্ট 20 জন। এবার কি বলবেন? তাকে ভালো ছাত্র বলবেন? তাই বেটা তোর রুল কত? কয় আমার রুল 3। খুব গর্বের সাথে, আমার রুল 3। বলে স্টুডেন্ট কয়জন? ছাত্র কয়জন? করে 3 জনই। আমার জীবনে এমন একটা ছাত্র দেখেছি, এটা নতুন প্রতিষ্ঠানে 3 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এক শিক্ষার্থী পরীক্ষার ফিস দিবে না। তো আমি জিজ্ঞেস করলাম, কি গো বেটা, পরীক্ষায় ফিস দিবে না কেন? বলো, হুজুর ছাত্র আমরা এই ক্লাসে 3 জন, নতুন প্রতিষ্ঠান, তো আমি পরীক্ষা দিলেও রুল 3, পরীক্ষা না দিলেও আমার রুল কত? 3। এই জন্য আমি পরীক্ষাও দিব না, ফিসও দিব না। প্রিয় ভাইরা আমার, এবার মালিক চিন্তা করলেন লুকমানের ব্যাপারে। এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ যে কথা বলে গেল, সেটা অবশ্যই লুকমানকে পরীক্ষা করে তারপরে বিশ্বাস করতে হবে, সহজে বিশ্বাস হয় না। এই কথা চিন্তা করে লুকমানকে ডাকলেন। ডাকার পরে লুকমানকে বললেন, ও লুকমান শোনো, আমি শুনলাম তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি, অনেক হিকমত, তোমার মাথায় নাকি অনেক জ্ঞান, আমি তোমাকে পরীক্ষা করে দেখতে চাই। এই কথা বলার পরে লুকমান মালিককে ডাকদা বললেন, মালিক আপনি পরীক্ষা করতে পারেন, আমার কোনো সমস্যা নাই, কারণ যে ছাত্র ভালো করে পড়াশোনা করেছে তার পরীক্ষা দেওয়ার কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আর যে ছাত্র পড়াশোনা করে নাই, সারা বছর ক্লাস ফাঁকি দিয়েছে, স্কুলে কলেজে মাদ্রাসায় ঠিক মতো যায় নাই, বছর শেষে পরীক্ষার আগে চিন্তা করে দেশে একটা গন্ডগোল বেজে যাক, ভালো একটা মারামারি বেজে গেলে পরীক্ষাও হবে না, অটো পাস দিয়ে দেবে, আমি ক্লাস পাস করে ফেললাম। কথা কোন ঠিক কিনা? যারা পড়াশোনা করে নাই, ফাঁকি দিয়েছে সারা বছর, তাদের চিন্তা কি? যে পরীক্ষার আগে একটা বড় গন্ডগোল বেজে যাক, গন্ডগোল বেজে গেলে পরীক্ষা হবে না, আর পরীক্ষা যদি না হয় তাহলে আমি কি অটো পাস, অটো পাস আর পরীক্ষা লাগবে না, বাস আমার এই ক্লাসের সার্টিফিকেট চলে আসবে। কিন্তু যাদের ভিতরে সারা বছর পড়াশোনা করেছে, জ্ঞান আছে, পাঠ্যপুস্তক সিলেবাসের জ্ঞান অর্জন করেছে, সারা বছর ঠিক মতো ক্লাস করেছে, এবার আওয়াজ দা বলুন, সেই ব্যক্তির পরীক্ষা দিতে কোনো ভয় আছে? আওয়াজ দা বলুন, ভয় আছে? মালিক যখন লুকমানকে বললেন, শোনো আমি তোমাকে পরীক্ষা করে দেখতে চাই, পরীক্ষা করতে চাই, তুমি কি বলো? এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, মালিক আপনি পরীক্ষা করতে পারেন, কোনো সমস্যা নাই, সিলেবাস সব কিছু জানা আছে, কারণ হিকমত দিয়েছেন কে? আর জোরে বলুন, জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ জ্ঞান দিয়েছে, আপনার কি পরীক্ষা করবেন? মনে মনে বলছে। এবার মালিক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবার জন্য 2টা প্রশ্ন করবেন। কয়টা? আর আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? 2টা প্রশ্ন করবেন। 2টা প্রশ্নের ধরন একই রকম, কিন্তু উত্তর দিতে হবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। 1 নম্বর প্রশ্ন হলো,
লুকমানকে মালিক বললেন, শোনো লুকমান, আমি তোমাকে একটা ছাগল দিব। আওয়াজটা বলুন, কি দিবেন? একটা ছাগল দিব। ছাগল দেওয়ার পরে ছাগলটা তোমাকে জবাই করতে হবে। জবাই করার পর সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে তুমি লুকমানের মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, হিকমত দিয়ে চিন্তা করে দেখবা যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কোন দুইটা অঙ্গ সব থেকে তোমার কাছে ভালো মনে হয়। যেই দুইটা অঙ্গ তোমার কাছে সব থেকে ভালো মনে হবে, সেই দুইটা অঙ্গ আমি মালিকের সামনে নিয়ে তুমি জমা দিবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটা নিয়ে গিয়েছেন। যাওয়ার পরে ছাগলটা জবাই করেছেন। জবাই করার পরে সব অঙ্গ প্রত্যঙ্গ সামনে বের করে তিনি চিন্তা করলেন বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, কোন দুটো অঙ্গ সব থেকে ভালো হতে পারে, সেই দুইটা অঙ্গ তিনি মালিকের সামনে জমা দিয়েছেন। এক নম্বর প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এবার 2 নম্বর প্রশ্ন। মালিক আবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শোনো লুকমান, আমি তোমাকে 2 নম্বর ছাগল দিলাম। এই ছাগলটাও তোমাকে জবাই করতে হবে। জবাই করার পর এই ছাগলের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে বের করতে হবে। বের করার পরে তুমি লুকমানের মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, হিকমত দিয়ে, জ্ঞান দিয়ে চিন্তা করে দেখবা এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কোন দুটো অঙ্গ তোমার কাছে সব থেকে নিকৃষ্ট মনে হয়, সেই দুইটা অঙ্গ তুমি আমি মালিকের সামনে এনে জমা দিবে। এই কথা বলার পরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছ থেকে 2 নম্বর ছাগলটা নিয়ে জবাই করলেন। জবাই করার পরে তার কাছে যেই দুইটা অঙ্গ সব থেকে নিকৃষ্ট মনে হয়, সেই দুইটা অঙ্গ তিনি মালিকের সামনে নিয়ে জমা দিলেন। প্রশ্ন কয়টা? 2টা। আওয়াজ দিয়ে বলতে হবে, প্রশ্ন কয়টা? 2টা। উত্তর দেওয়ার ধরন কি একই রকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। প্রথম ছাগল জবাই করে বললেন, তোমার কাছে যেই দুইটা অঙ্গ সব থেকে ভালো মনে হয় সেটা নিয়ে আসবা। 2 নম্বর প্রশ্ন করলেন, ছাগলটা জবাই করে যেই দুইটা অঙ্গ তোমার কাছে সব থেকে নিকৃষ্ট মনে হয়, সেই দুইটা অঙ্গ তুমি এনে আমি মালিকের সামনে তুমি জমা দেবে। বাস, প্রশ্নও শেষ, উত্তর দেওয়াও শেষ। প্রিয় ভাইরা আমার, 2টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সামনে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে লুকমান মালিকের সামনে যখন দাঁড়িয়ে আছেন আর ভাবছেন মালিক কি চিন্তা করে বা কি বলে, এই কথা ভাবতে ভাবতেই মালিক একবার তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়, আবার আরেকবার লুকমানের দিকে তাকায়। এইভাবে তাকাতাকি করার পরে মুচকি মুচকি হাসে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, লুকমান শোনো, আমি শুনেছিলাম তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি আছে, অনেক জ্ঞান আছে। এলাকার দায়িত্বশীল ব্যক্তি তারা যে কথা বললো আমি সেটা তো তোমার কাছে প্রমাণে পাই না। মালিক কি বলতেছে? এলাকার দায়িত্বশীল ব্যক্তি তারা আমার কাছে তোমার ব্যাপারে যেই পরিমাণ কথা বললো যে তুমি নাকি অনেক জ্ঞানের অধিকারী, অনেক হিকমত তুমি জানো, আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তোমার মাথায় সেই পরিমাণ জ্ঞান নাই। এই কথা বলার পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাকতে বললেন, মালিক, আপনি কি করে বুঝতে পারলেন আমার মাথায় হিকমত নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই? মালিক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, শোনো লুকমান, আমি তোমাকে প্রথম বলেছিলাম 2টা উত্তম অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসতে, তুমি নিয়ে এসেছো হৃৎপিণ্ড আর হলো জিহ্বা। 2 নম্বর ছাগল দেওয়ার পরে তোমাকে বলেছিলাম সব থেকে নিকৃষ্ট 2টা অঙ্গ নিয়ে আসতে, তুমি আবারও নিয়ে এসেছো হৃৎপিণ্ড আর জিহ্বা। ও লুকমান, এবার তোমার কাছে প্রশ্ন হলো, বলো, একটা অঙ্গ যদি ভালো হয় সেটা খারাপ হতে পারে না, আবার একই বস্তু কিংবা একই অঙ্গ যদি ভালো হয় সেটা খারাপ হতে পারে না, খারাপ হলে ভালো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? একই জিনিস যদি ভালো হয় সেটা কি আবার একই সঙ্গে খারাপ হতে পারে? আবার একই বস্তু যদি খারাপ হয় সেটা কি একই সঙ্গে ভালো হতে পারে? এখন মালিক বলছে, লুকমান, আমি দেখলাম যে তুমি 2বার একই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসছো, তার মানে এক জিনিস ভালো হলে সেটা খারাপ হতে পারে না, আবার ওটা যদি খারাপ হয় সেটা ভালো হতে পারে না। তার মানে বুঝলাম তোমার মাথায় জ্ঞান বুদ্ধি তেমনটা নাই। এই কথা বলার পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সামনে দাঁড়িয়ে সুন্দর করে চমৎকার করে উত্তর দিয়ে জানায় দিলেন, ও মালিক শুনেন, আপনি যখন প্রথম আমাকে একটা ছাগল দিয়েছেন জবাই করার জন্য, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বের করে দেখলাম আর মনে মনে চিন্তা করলাম এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যদি ভালো কোনো কিছু হওয়ার থেকে সেটা 2টা অঙ্গের যোগ্যতা রাখে। কয়টা? 1 নম্বর হলো হৃৎপিণ্ড, 2 নম্বর হলো জিহ্বা।
কারণ একজন মানুষের হৃৎপিণ্ড কল্প যদি ভালো হয়ে যায়, গোটা বডিটাই ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একজন মানুষের জিহ্বা যদি ভালো হয়ে যায়, মুখের ভাষা যদি ভালো হয়ে যায়, মুখের কথা যদি ভালো হয়ে যায়, গোটা বডিটাই মানুষের কাছে ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, প্রথমে এই চিন্তা করে আমি হৃৎপিণ্ড অর্থাৎ কল্প এবং জিহ্বা এই দুইটা আপনাদের কাছে নিয়ে এসেছি। দ্বিতীয় নম্বর ছাগলটা যখন দিলেন, দেওয়ার পরে আমি চিন্তা করলাম এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যদি নিকৃষ্ট হওয়ার, মন্দ হওয়ার, খারাপ হওয়ার কোন অঙ্গ দুটো থাকে, সেটা হলো এই হৃৎপিণ্ড কল্প আর হলো জিহ্বা। কারণ কোন একজন মানুষের কল্প যদি নষ্ট হয়ে যায়, গোটা বডিটাই নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কোন একজন মানুষের জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, গোটা বডিটাই নষ্ট হয়ে যায়। দেখবেন সমাজের কোনো মানুষ যদি তার মুখের ভাষা ভালো থাকে, লোকটা দেখতে কালো, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারপরও মানুষ তাকে ভালো বলবে। কথা কোন ঠিক কিনা? আর কোনো মানুষের জিহ্বা যদি খারাপ থাকে, মুখের ভাষা যদি খারাপ থাকে, লোকটা সমাজের মাতাব্বর হতে পারে, এমপি মন্ত্রী হতে পারে, কোটি কোটি টাকার মালিক হতে পারে, সামনে হয়তো প্রশংসা করবে, আড়ালে গিয়ে আবার গালি দিবে। তার মানে বোঝা গেল একজন মানুষ মুখের ভাষা থাকলে মানুষ তাকে, ভাষা ভালো থাকলে মানুষ তাকে ভালো বলে। একজন মানুষের মন মানসিকতা ভালো থাকলে মানুষ তাকে ভালো বলে। মুখের ভাষা খারাপ থাকলে মানুষ তাকে খারাপ বলে, আর মন মানসিকতা খারাপ থাকলে মানুষ তাকে খারাপ বলে। লুকমান প্রথমবার চিন্তা করছেন ভালো হওয়ার যোগ্যতা রাখলে এই দুইটা অঙ্গই রাখে, দ্বিতীয়বার চিন্তা করেছেন খারাপ হওয়ার যোগ্যতা রাখলে এই দুইটা অঙ্গই রাখে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় জ্ঞান বুদ্ধি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, এই কলবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। রাসূল ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে, প্রত্যেকটা মানুষের বডির মধ্যে মুদগাতান একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, গোশতের টুকরা যখন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, গোটা বডিটাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল পরে বলেন, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি এই গোশতের টুকরাটা ফাসাদাত, ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, গোটা বডিটাই খারাপ হয়ে যায়, তাহলে বুঝতে পারলাম আমার আপনার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কল্প, হৃৎপিণ্ড, এটা হলো মূল। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই হৃৎপিণ্ডটা, এই কল্পটা হলো একজন মানুষের মূল একটা অঙ্গ। এটা ভালো হলে মানুষ ভালো, খারাপ হলে মানুষ খারাপ। আরেক হাদিস থেকে আমরা জানতে পারি, একবার একজন সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, বলুন কোন মুসলমান উত্তম বা কোন মানুষ উত্তম? এই প্রশ্ন করার পরে রাসূল বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। তোমরা জানতে চেয়েছো কোন মুসলমান তোমাদের মধ্যে উত্তম, তাহলে শুনো আমি বলে দিচ্ছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, ওই মুসলমান সব থেকে উত্তম যার থেকে নিরাপদ থাকে, বিল লিসানিহি ওয়া ইয়াদি, যেই মুসলমানের জবান থেকে মানুষ নিরাপদ থাকে, যেই মুসলমানের হাত থেকে মানুষ নিরাপদ থাকে, ওই মুসলমান তোমাদের মতো উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূল দুইটা অঙ্গের কথা বলছেন, একটু আওয়াজ দা বলবেন কয়টা? আর একটু আওয়াজ চাই, কয়টা? দুইটা। এক নম্বর রাসূল বলছেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। দুই নম্বর হলো যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জবান থেকে নিরাপদ থাকবে মানে হলো যেই মুসলমান কাউকে গালি দেয় না, কারণ আমি গীবত করে না, কারণ আমি পরনিন্দা করে না, কাউকে অপবাদ দেয় না, কাউকে কষ্ট দেয় না, এই সমস্ত মুখের গুনাহ থেকে আরেক মুসলমান হেফাজত থাকতে হবে। দুই নম্বর হলো হাতের গুনাহ থেকে আরেক মুসলমান হেফাজত থাকতে হবে। হাতের গুনাহ মানে এই হাত দিয়ে কাউকে আঘাত করবে না, কলমের খুঁচা দিয়ে ফাইল উল্টিয়ে দিবে না, কলমের খুঁচা দিয়ে দুর্নীতি করবে না, লাঠি দিয়ে কাউকে আঘাত করবে না, কাউকে কিল দিবে না, ঘুষি দিবে না, কাউকে আঘাত করবে না। হাতের যত অন্যায় অপকর্ম আছে এই সব অন্যায় থেকে একজন মুসলমান যদি বিরত থাকতে পারে, মুখের যত অন্যায় পাপ আছে, অপকর্ম আছে, এই মুখের অন্যায় থেকে যদি বিরত থাকতে পারে, রাসূল বলছেন সেই মুসলমান তোমাদের মতো উত্তম। সুবহানাল্লাহ।
এবার মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসে কেরাম ব্যাখ্যা করেছেন যে রাসূল এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে বিশেষ করে পাওয়া আছে না? কথা বলেন আছে কি না? হাতের কথা যদি হাদিসের মধ্যে আসে, পা আছে না? আছে। তাহলে পায়ের কথা বললেন না, শুধু রাসূল মুখের কথা বললেন আর হলো হাতের কথা বললেন, কারণটা কি? মুহাদ্দিসে কেরাম ব্যাখ্যা করেছেন, দেখেন আমি আপনি যারা বিবাহ করেছে তাদের তো সংসার করে, তাই না? সংসার কি একাই হয়? বিয়ে করে একজন স্ত্রী একজন স্বামী দুইজন মিলে কি করতে পারে? সংসার করতে পারে। এই সংসার করতে গিয়ে আমার আপনার মাঝে ঝগড়া হয় না? স্ত্রীর সাথে ঝগড়া হয় না? হয়। এবার আপনাদের কি বলতে হবে, যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলবেন স্বামী প্রথমে মুখ চালায়। কি চালায়? মুখ চালায়। কি চালায়? মুখ চালানো বুঝেন তো? মুখে যা আসতেছে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। আর স্ত্রী কি চালায়? মুখ চালায়। মানে মুখে ওনার যা আসতেছে উনি এটা বলতে থাকে, বলে আমি দেখে তোমার সংসার করলাম, পৃথিবীর কোনো মেয়ে তোমার সংসার করবে না। এই কথা ডায়লগ দেয় কি না? আর এই ডায়লগ বাংলাদেশের প্রত্যেক নারী কম বেশি দিয়ে থাকে। এবার খেয়াল করবেন, যখন স্বামী আর স্ত্রী ঝগড়া হচ্ছে, স্বামীও মুখ চালাচ্ছে, মুখে কথা বলছে, বকাবাদ্য করছে, আবার এদিকে স্ত্রীও মুখের মাধ্যমে প্রতিবাদ করছে। যখন ঝগড়া একটু চরম পর্যায়ে পৌঁছে যায় তখন স্বামী কি করে? তখন আর মুখ চায় না, মুখ বন্ধ করে তখন আর হাত চালায়। কথা কোন ঠিক? যখন স্বামী ঝগড়া করতে করতে স্ত্রীর সঙ্গে কি উঠে যায়, রাগ উঠে যায়, তখন আর মুখ চলে না, তখন কি চলে? হাত চলে। ওদিকে স্ত্রী বলতেই থাকে, গুতা খাইতেই থাকে আর বলতেই থাকে। আর স্বামী বেচারা প্রথমে মুখে কিছু বলে, যখন দেখে রাগ কন্ট্রোলের মধ্যে নাই তখন বউকে মারতেই থাকে। বউ মারা কি কোনো ভালো মানুষের কাজ? কথা বলেন। মারার পরে কি কয় জানেন? কয় মাফ চাই, এটা রাগের মাথায় মাইরে ফেলাইছি। কই রাগের মাথায় তো বোনকে মারলেন না, রাগের মাথায় তো পাড়ার কোনো ভাবিকে মারলেন না, রাগের মাথায় তো কোনো অপর পাড়া প্রতিবেশী ভাইকে মারতে গেলেন না। বউ বেচারা, যে বেচারা মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার খেদমতের জন্য আপনার সংসারে এসেছে, তাকে দুর্বল মনে করে একটু রাগ উঠলেই মারবেন আর কথায় কথায় 14 গোষ্ঠী তালাক দিবেন। এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, স্বামী যখন রাগের অতিমাত্রায় পৌঁছে যায় তখন কথা বাদ দিয়ে হাত চালায়, মারধর করতে থাকে। আর ওইদিকে স্ত্রী বেচারা নিরুপায় হয়ে মুখে কথা বলতেই থাকে, প্রতিবাদ করতেই থাকে। এই জন্য রাসূল হাদিসের মধ্যে 2টা অঙ্গের কথা বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে, হাতের অত্যাচার থেকে, যেই ব্যক্তির মুখ থেকে, মুখের অপবাদ থেকে, গালিগালাজ থেকে, অশ্লীল কথা থেকে আরেক মুসলমান নিরাপদ থাকতে পারে, ওই মুসলমান হলো তোমাদের মধ্যে উত্তম মুসলমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করুন, এই জায়গায় যারা বসে আছি শুধু আমরা নয়, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, এমনকি যেই মানুষগুলো মহাকাশ স্টেশনেও আছে, যেই মানুষগুলো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এবং যেই মানুষগুলো পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কলব নামে একটা গোশতের টুকরা দিয়েছেন। আওয়াজ দা বলুন ঠিক কিনা? আমার আপনার মধ্যে, এখানে যারা বসে আছি, আমার আপনার প্রত্যেকের মধ্যে একটা করে হৃৎপিণ্ড আছে, কলব আছে, যেটাকে কলব বলা হয়। রাসূল যে কলবের কথা বলছেন, এটা ঠিক থাকলে আপনি ঠিক, আমি ঠিক, আর এটা খারাপ হলে আমি আপনি কি খারাপ, ভালো না। এই গোশতের টুকরা, এই কলব আমার আপনার প্রত্যেকের মধ্যে আল্লাহ দিয়েছে। এই কলব 3 প্রকার। কয় প্রকার? আজকে আমার মূল আলোচনা এখান থেকেই শুরু হবে। এই কলব কয় প্রকার মনে রাখবেন। 1 নম্বর হলো কলবে সালিম। আমার সঙ্গে আপনাদের বলতে হবে, 1 নম্বর হলো কলবে সালিম, সুস্থ অন্তর। আপনারা বাংলা বলুন, 1 নম্বর কি? সুস্থ অন্তর। আরবি যদি কষ্ট হয় তাহলে বাংলায় বলি। 1 নম্বর হলো কলবে সালিম, সুস্থ অন্তর। বলুন কি অন্তর? সুস্থ অন্তর। 2 নম্বর হলো কলবে মারিজ, অসুস্থ অন্তর। 2 নম্বর কি? অসুস্থ অন্তর। 3 নম্বর হলো কলবে মাউত, মৃত অন্তর। 3 নম্বর কি বললাম? আমার আলোচনা বুঝতেছেন তো? 3 নম্বর হলো কলবে মাউত, মৃত অন্তর। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মধ্যে যে কলব দিয়েছেন, এই কলবটা 3 প্রকার। 1 নম্বর হলো বাংলায় বলি সুস্থ অন্তর, 2 নম্বর হলো অসুস্থ অন্তর, 3 নম্বর হলো মৃত অন্তর। এবার আরবিতে বলি, 1 নম্বর হলো কলবে সালিম, 2 নম্বর হলো কলবে মারিজ, 3 নম্বর হলো কলবে মাউত, মৃত অন্তর। এবার এই 3টা কলবের প্রকার
সংজ্ঞা যদি আমি আপনাকে দেই, তাহলে আমাকে আপনাকে বলতে হবে না যে আপনার মধ্যে 1 নম্বর প্রকার আছে, আপনার মধ্যে 2 নম্বর প্রকার আছে, আপনার মধ্যে 3 নম্বর প্রকার আছে, এটা বলতে হবে না। আমি সংজ্ঞা দিলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আমার ভিতরে যে কল্প আছে, যে হৃদয় আছে, এটা কি 1 নম্বর সুস্থ অন্তর আছে, নাকি 2 নম্বর অসুস্থ অন্তরে পড়ে গেছে, নাকি একবারে 3 নম্বর প্রকারে মরেই গেছে, এটা নিজেই বুঝতে পারবেন। তাহলে এই 3টা প্রকারের সংজ্ঞা আলোচনা শোনার দরকার আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, 1 নম্বর প্রকারে আসি কলবে সালিম, যার বাংলা অর্থ হলো সুস্থ অন্তর। এই সুস্থ অন্তরের সংজ্ঞা হলো, এই সুস্থ অন্তর কার মধ্যে আছে কি করে বুঝতে পারবো? এটার উদাহরণ হলো বা এটার সংজ্ঞা হলো এমন ব্যক্তি যে ব্যক্তির হৃদয় সবসময় আল্লাহকে স্মরণ করে। আওয়াজ দা বলুন, কাকে স্মরণ করে? যে ব্যক্তির হৃদয় সবসময় আল্লাহকে স্মরণ করে। কোন সময় মসজিদের মাইক থেকে আজান ভেসে আসে, কোন সময় হাইয়া আলাল ফালাহ আওয়াজ আসে, সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, এমন মানুষ সমাজে আছে কিনা? যে ব্যক্তির অন্তর সব সময় আল্লাহকে স্মরণ করে, যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে, যেই ব্যক্তি কখনো গুনাহ করতে মনে চায় না, গুনাহ যদি কখনো হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তওবা না করে ততক্ষণ পর্যন্ত তার আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এরকম লোক সমাজে আছে না? এই চিন্তা চেতনা, এই মন মানসিকতার অধিকারী যারা আছেন, তাদের মধ্যেই যে কল্প আছে, হৃদয়টা আছে, হৃৎপিণ্ডটা আছে, এটা হলো 1 নম্বর কল্প, কলবে সালিম, সুস্থ অন্তর। এবার আপনারা চিন্তা করেন যে আমরা সবসময় আল্লাহর দিকে স্মরণ কে রাখি? মসজিদের মাইকের দিকে কে খেয়াল রাখি? কোনো সময় গুনাহ করতে যাই না, গুনাহ যদি কখনো হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তওবা না করি, ইস্তেগফার না করি, ততক্ষণ পর্যন্ত আর ভালো লাগে না। এরকম চিন্তার চেতনা, মন মানসিকতার অধিকারী কারা আছি, এটা যদি আমরা খেয়াল করি তাহলেই বুঝতে পারবো যে আমার আপনার মধ্যে 1 নম্বর কলবে সালিম, সুস্থ অন্তর আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কলবে সালিমের ব্যাপারে আল্লাহ বলছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসের কথা। কোন দিনের কথা? কিয়ামতের কথা আল্লাহ বলছেন। আল ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষ শোনো, আজকে এই কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ, নাফউন শব্দের অর্থ হলো উপকারে আসে, তাই না? লা ইয়ানফাউ মাল, আজকে কিয়ামতের ময়দানে তোমার মাল সম্পদ কাজে আসবে না। 2 নম্বর আল্লাহ বললেন ওয়ালা বানুন, তোমার কোনো সন্তানও কাজে আসবে না। এবার প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত জিনিস থাকতে এখানে 2টা জিনিসের কথা কেন বললেন? একটা প্রশ্ন থাকতে পারে না? কারণ থাকতে পারে কিনা? এর কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা জিনিসের কথা এই জন্য বলেছেন, সমাজে আমরা যারা বসবাস করি, পৃথিবীতে মানুষ 2টা জিনিস নিয়ে বেশি অহংকার করে। আওয়াজ দা বলবেন, কয়টা জিনিস নিয়ে? 2টা জিনিস নিয়ে মানুষ বেশি অহংকার করে থাকে। 1 নম্বর হলো সম্পদ। দেখবেন সমাজে যার সম্পদ বেশি তার দাম্ভিকতা, অহংকার বেশি। দেখবেন সমাজে যার সম্পদ বেশি তার গরম কথাবার্তার ধরন বেশি। সমাজে যার সম্পদ বেশি তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি না দিলে তিনি গুসা করে, রাগ করে। কথা কোন ঠিক কিনা? সমাজে যার সম্পদ বেশি তিনি এমপি, মন্ত্রী নির্বাচন করে, তিনি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করে, তিনি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করে, করে কিনা? সমাজে যার সম্পদ বেশি দেখবেন সালিশে বসলে সম্পদশালী ব্যক্তি অপরাধী থাকলেও 2-1 টাকা চিটিফুটে টাকা ঘুষ খেয়ে অপরাধী ব্যক্তিকে নিরপরাধ বানিয়ে আর নিরপরাধ ব্যক্তিকে অপরাধ বানিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারি সমাজে যাদের সম্পদ আছে তাদের দাম একটু বেশি। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে যারা সম্পদশালী, পৃথিবীতে যারা ধনী, তারা হয়তো চিন্তা করে পৃথিবীতে কোনো কাজ করতে গেলে সহজে যেটা হয় না সেটা টাকা দিয়ে হয়ে যায়। ফাইলে স্বাক্ষর হয় না, টেবিলের নিচ দিয়ে কয়েকটা বান্ডিল দিয়ে দিলে, ঘুষ দিয়ে দিলে ফাইলে স্বাক্ষর হয়ে যায়। আপনি সব পরীক্ষায় টিকেছেন, উত্তীর্ণ হয়েছেন, আপনার চাকরি হবে না। আপনি যদি কয়েক লক্ষ টাকা ঘুষ দিতে পারেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে। তার মানে বোঝা গেল সব জায়গায় টাকা দিয়ে ওই ধনাঢ্য ব্যক্তিরা কাজ হাসিল করে। এইভাবে অভ্যাস হয়ে যায়। কিন্তু কোনো ধনাঢ্যবান ব্যক্তি যদি এই চিন্তা করেন কিয়ামতের ময়দানে
আমি জানি আমি অপরাধী, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, মানুষকে ঠকিয়েছি, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছি, সরকারি সম্পদ আত্মসাৎ করেছি, মানুষকে ঠকিয়ে সম্পদ অর্জন করেছি। আমি অপরাধীটা আমি জানি। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে তুমি জাহান্নামী, তখন আল্লাহকে কয়েক কোটি টাকা ঘুষ দিয়ে দিব, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন, এরকম কি করবেন? আওয়াজ দা বলুন, করবেন? আল্লাহর কি টাকার কোনো প্রয়োজন আছে? কোন ব্যক্তি যদি এই চিন্তা করতে পারে কথার কথা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে জানায়া দিলেন, দুনিয়াতে তোমরা সম্পদ নিয়ে, দুনিয়াতে তোমরা টাকা নিয়ে অহংকার করো, দাম্ভিকতা দেখাও, অনেক কাজ যেটা সহজে হাসিল হয় না টাকা দিয়ে হাসিল করো, কিয়ামতের ময়দানে কিন্তু তোমার এই কোটি কোটি টাকার সম্পদ 5 পয়সার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ আগে জানায়া দিলেন। 2 নম্বর হলো আল্লাহ এই জায়গাটাতে বলেছেন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো সন্তানও কাজে আসবে না। এবার প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সন্তানের কথাটা কেন বললেন? এই জন্য বললেন, দেখবেন এটা হয়তো এখন তেমন প্রচলন নাই, তারপরেও কিছুটা আছে সমাজে, যার সন্তান বেশি, বিশেষ করে যার ছেলে বেশি। সমাজে ধরেন কোনো ব্যক্তির কথার কথা 10টা ছেলে, দেখবেন তার ভাবটা অন্যরকম। কথা কোন ঠিক কিনা? যার ছেলে বেশি তার সমাজে কি ভাব বেশি। বলে বেটা আমার সাথে পারবি, আমার এক ছেলের সাথেই তো পারবি না, কয় কিনা? তার মানে ছেলের সংখ্যা বেশি থাকলে, সন্তান থাকলে সমাজে তার একটা দাম্ভিকতা, অহংকার দেখায়, গর্ব দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা স্মরণ করে জানিয়ে দিলেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মাল, আজকে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো সম্পদ 5 পয়সার কাজে আসবে না। ওয়ালা বানুন, আজকে কিয়ামতের ময়দানে তোমাদের এই সন্তানও কোনো কাজে আসবে না। তবে কি কাজে আসবে সেই কথাটা আল্লাহ আয়াতের শেষাংশে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা জিনিসের সম্পর্কে সাবধান করে দিয়ে তিনি বললেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কলবে সালিম নিয়ে, সুস্থ অন্তর নিয়ে কিয়ামতের ময়দানে আসতে পারবে, এই কলবে সালিম তোমাকে কিয়ামতের ময়দানে কাজে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গায় কি বললেন? সম্পদ কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, আসতে পারবে, বিকলবিন সালিম, সুস্থ একটা অন্তর নিয়ে, সুস্থ একটা মন নিয়ে, সুস্থ একটা কলব নিয়ে, হৃদয় নিয়ে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে কিয়ামতের ময়দানে, ওই সুস্থ অন্তরটাই সেদিন তাকে কাজে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই সুস্থ অন্তর আমার আপনার যদি থেকে থাকে সেটাকে টিকিয়ে রাখার, আর যদি না থেকে থাকে তাহলে এই সুস্থ অন্তর আমার আপনার তৈরি করবার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলুন, প্রয়োজন আছে না নাই? প্রত্যেকেরই আছে। তাহলে কিয়ামতের ময়দানে কেউ রেহাই পাবো না। প্রিয় ভাইরা আমার, এই কলবে সালিম সম্পর্কে আপনাদেরকে আরেকটা তথ্য দেই। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে নবুয়ত দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়েছিলেন। এই পর্যন্তই ক্ষান্ত নয়, পৃথিবীর প্রাণীকুলের ভাষা বোঝার দক্ষতা, ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। এমনকি বাতাসকে ব্যবহার করবার ক্ষমতা আল্লাহ হযরত সুলাইমানকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেদিকে যেতে চাইতেন, বাতাসের সাহায্যে তার সিংহাসন বাতাসে উড়িয়ে সেই জায়গায় নিতে পারতেন। সুবহানাল্লাহ। পারতেন কিনা? একবার আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সৈন্য সামন্ত নিয়ে কোনো একটা রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি যেহেতু প্রাণীকুলের ভাষা বুঝতেন, হঠাৎ করে আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আওয়াজ আসলো, কোনো একটা পিপীলিকার দলনেতা বলছে, তার অধীনস্থ সদস্য যারা আছে তাদেরকে বলছে, উদখুলু মাসাকিনাকুম, ও আমার সদস্যরা যাও তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও। কোথায় ঢুকবে? গর্তের মধ্যে ঢুকে যাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদটা হঠাৎ করে তিনি শুনতে পেলেন, যে সংবাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে জানায়া দিলেন। একটা পিপীলিকা তার অধীনস্থ সদস্যদেরকে ডাক দেয়া বলছে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিপীলিকার দলনেতা তার অধীনস্থ সদস্যদেরকে ডাক দিয়ে বলতেছে, শোনো,
তোমরা তাড়াতাড়ি ঘরতে ঢুকে যাও। আজদা বলুন কোথায় ঢুকবে? গরম পানি দিতে বলেন কাউরে, গরম পানি। পিপিলিকা দলনেতা বলছে তোমরা গর্তে ঢুকে যাও। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলেছে, অহুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু অহুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার সৈন্য সামন্ত এই রাস্তা দিয়ে হেঁটে আসছে, তারা তোমাদেরকে পায়ের নিচে ফেলে অজান্তেই তোমাদেরকে হত্যা করে দিবে। এবার বলুন, আমি আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমার পায়ের নিচে, আমার গাড়ির চাকার নিচে কোথায় পিপিলিকা আছে, কোথায় পোকামাকড় আছে, এটা কি খোঁজখবর নেই? কথা বলুন, এটা কি নেই? আর এইভাবে যদি আমি রাস্তা দেখে দেখে হাঁটতে থাকি তাহলে কি আমার পক্ষে রাস্তা দিয়ে হাঁটা সম্ভব? সম্ভব না। কিন্তু এই কথা শোনার পরে আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার বিরুদ্ধে এমন একটা অভিযোগ বললো, এমন একটা কথা বললো যেটা আমার সঙ্গে যায় না। আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে তিনি পিপিলিকার গর্তের কাছে এসে সেই দলনেতাকে ডেকে পাঠিয়েছেন। যখন পিপিলিকার দলনেতা আসছে, আসার পরে আল্লাহ নবী সুলাইমান বলছে, শোনো, তুমি বললা সুলাইমান তার সৈন্য সামন্ত নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে আসছে, তোমাদেরকে পায়ের নিচে ফেলে পিষে হত্যা করে ফেলবে। ও পিপিলিকার দলনেতা, তোমার কাছে জানতে চাই, তুমি কি জানো না আমি আল্লাহর নবী সুলাইমান? তুমি কি জানো না আমি কাউকে জুলুম করি না, কারোর উপর অন্যায়ভাবে আঘাত করতে পারি না, কাউকে হত্যা করতে পারি না, এটা কি তুমি জানো না? এই প্রশ্ন করার পরে পিপিলিকার দলনেতা ডাক দেয়া বলে, আল্লাহর নবী সুলাইমান, এটা আমি জানি, কিন্তু আপনি কি শুনেছেন কিনা আমি আমার কথার শেষাংশে কি বলেছি? বলে কি বলেছ? আমি বলেছি হুম লা ইয়াশউরুন, সুলাইমান তার সৈন্য সামন্ত আমাদেরকে পিষে ফেলবে, হত্যা করবে। অহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা টের পাবে না, কিন্তু তারা জানবে না, বুঝবে না। আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন আপনাদের পায়ের নিচে কোন পোকামাকড় পড়ে মারা যায়, কোন পিপিলিকা পড়ে মারা যায়, এটা কিন্তু আপনারা খোঁজ খবর রাখেন না। এই জন্য আমার সদস্যদেরকে তাড়াতাড়ি গর্তে ঢুকতে বলেছি। বুঝে আসছে প্রথম কারণটা? 2 নম্বর কারণ হলো পিপিলিকা দলনেতা আল্লাহ নবী সুলাইমানকে ডাক দেয়া বলছে, আল্লাহ নবী শুনুন, আমি 2 নম্বর কারণ উল্লেখ করছি, তা হলো আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা দেহ দিয়ে তৈরি করেছেন, বানিয়েছেন। আর আমার এই সদস্যদেরকে ক্ষুদ্র একটা দেহ দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন। আমার এই সদস্যরা যদি আপনাদের বিশাল এই দেহ দেখেন, এই চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বিশাল দেহ দিয়েছেন, আর আমাদেরকে ছোট্ট একটা দেহ দিয়ে একেবারে ছোট করে ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবো না, আমরা আল্লাহর গুণকীর্তন করতে পারবো না, এত বড় বিশাল দেহের অধিকারী মানুষই আল্লাহর তাসবিহ পাঠ করো। এই চিন্তা যদি আমার কোনো সদস্য করে তাহলে হতে পারে আমাকে এর জন্য জবাবদিহি করতে হবে, তারা যেন আপনাদেরকে না দেখে। এই জন্য আমি আগেই গর্তে ঢুকাই দিলাম। সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, ছোট্ট একটা পিপিলিকার দলনেতার মাথায় এই চিন্তা আসছে, আজকে যারা পরিবারের দায়িত্বশীল আছি, আজকে যারা সমাজের দায়িত্বশীল আছি, আজকে যারা ওয়ার্ডের দায়িত্বশীল আছি, ইউনিয়নের দায়িত্বশীল আছি, একটি আসনের দায়িত্বশীল আছি, তাদের মাথায় কেমন চিন্তা থাকা দরকার যে আমার অধীনস্থ যারা সংসদ সদস্য, অধীনস্থ যারা সদস্য আছে, আমার অধীনস্থ যারা ভোটার আছে, আমার অধীনস্থ যারা নাগরিক আছে, তাদের অবস্থা কেমন, কেউ খেতে পারছে কিনা, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, কারো অবস্থা খুব খারাপ, কারো অবস্থা ভালো, এই ধরনের চিন্তা তাদের করা দরকার আছে না নাই? আসতে বললেন মনে হয় নাই? ছোট্ট একটা পিপিলিকার মাথায় যদি এতটা চিন্তা আসে, তাহলে যারা দায়িত্বশীল, রাসূল বলছেন ও দুনিয়ার দায়িত্বশীলরা খেয়াল করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞেস করবেন তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছো। আজকে এখানে যারা এসেছি, যারা পরিবারের মুরব্বী আছে, আপনাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে তোমার এই পরিবারের সদস্য, তোমার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি, তাদেরকে নামাজের কথা বলেছে কিনা, তাদেরকে আল্লাহ তাআলার কথা বলেছে কিনা, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য যারা দায়িত্বশীল প্রত্যেককে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জায়গায় যে মূল পয়েন্ট সেটা হলো এই আলোচনার শেষ পর্যায়ে পিপিলিকা আল্লাহ নবী সুলাইমানকে ডাক দেয়া বলে যে কথাটা কালামের মধ্যে এসেছে,
আল্লাহ নবী সুলাইমানকে ডাক দেয়া বলো, আল্লাহ নবী সুলাইমান, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী সুলাইমান বলে, কি প্রশ্ন করবা, করতে পারো। এবার পিঁপড়া প্রশ্ন করো, আল্লাহ নবী সুলাইমান, আপনাকে বলতে হবে কিংবা আপনার কাছে জানতে চাই, বলুন আপনার নাম সুলাইমান কেন? কি প্রশ্ন করেছে? একটু আওয়াজ দিতে হবে। কি প্রশ্ন করেছে? আপনার নাম সুলাইমান কেন? এই প্রশ্ন যখন করেছে, আল্লাহ নবী হযরত সুলাইমান চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার নাম সুলাইমান কেন? সেটা তো আমি এইভাবে ভাবি নাই। যখন পিপড়িকার কাছে উত্তর জিজ্ঞাসা করেছে, তখন পিপড়িকা উত্তর দেয় যে আপনার ভিতরে যে কল্প আছে, হৃদয় আছে, অন্তর আছে, এই কল্পটা হলো নরম কল্প, নরম হৃদয়। আর আপনার নাম হলো সুলাইমান। সুলাইমান শব্দ এসেছে সিন লাম মিম সালমুন মূল মাদ্দা থেকে, মূল অক্ষর থেকে, যার অর্থ হলো নরম, কোমল। আপনার অন্তরটা যেহেতু কলবে সালিম, আপনার অন্তরটা যেহেতু কোমল, আপনার অন্তরটা যেহেতু নরম, এই জন্য আপনার নাম সুলাইমান। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন? তাহলে এক নম্বর হলো কলবে সালিম। মনে আছে তো আপনাদের? প্রিয় ভাইরা আমার, দুই নম্বর হলো কলবে মারিস, অসুস্থ অন্তরে। অসুস্থ অন্তর কার মধ্যে আছে কি করে বুঝতে পারবো? খেয়াল করবেন, এমন অনেক মানুষ আছে যারা একই সঙ্গে গান শুনতে ভালো লাগে, আবার এক সময় ওয়াজ শুনতে ভালো লাগে। এরকম লোক আছে কিনা? আছে কিনা? এক সময় তারা ওয়াজ শুনতেছে, এক সময় তারা গান শুনতেছে। কখনো নামাজ পড়তে ভালো লাগে, কখন নামাজ না পড়তে শয়তানের ধোঁকায় পড়ে ভালো লাগে। এরকম লোক আছে না? এরকম লোক যারা আছে, এরকম চিন্তা চেতনা, মন মানসিকতার অধিকারী যারা আছে, তাদের মধ্যে যে কল্প আছে, এটা হলো কলবে মারিস, অসুস্থ অন্তর। আওয়াজদা বলবেন, কি অন্তর? অসুস্থ অন্তর। এবার বলুন, কোনো ব্যক্তি অসুস্থ হলে যদি সে সুস্থ না হয়, তাহলে তার অসুস্থ কি ভালো হয়ে যায় না আরো বাড়তে থাকে? আরো বাড়তে থাকে। যাই হোক, সময় শেষ, হুজুর চলে আসবে। 3 নম্বর পয়েন্টটা বলে শেষ করে দিব। সেটা হলো 3 নম্বর বলছিলাম কলবে মাউত, মৃত অন্তর। কি বলছিলাম? মৃত অন্তর। এই মৃত অন্তর কাদের মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদের মধ্য থেকে কিছু মানুষ এবং কিছু জিনকে নির্ধারণ করেছি, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। তাদের বৈশিষ্ট্যটা কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের কলব আছে, অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, সেই অন্তর দিয়ে তারা ভালো করে কিছু বুঝবার চেষ্টা করে না। 2 নম্বর বৈশিষ্ট্য কি? ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যাদের মধ্যে কলবে মাউত, মৃত অন্তর, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের চোখ আছে, এই চোখ দিয়ে তারা ভালো কোনো কিছু দেখে না। অনেক মানুষ দেখবেন বাজারে অযথা বসে আছে, এখানে বিশাল বড় একটা প্যান্ডেল করা হয়েছে, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, এটা তাদের চোখে পড়ে না। কথা কোন ঠিক কি? 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, কিন্তু এই কান দিয়ে তারা ভালো কোনো কিছু শুনে না। এই কয়েকটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন থেমে থাকেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ দিয়ে এটা বোঝাতে চেয়েছেন যে কুকুর একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, কিন্তু যেই মালিক তাকে হাড্ডি খেতে দেয়, তার সামনে সবসময় বসে থাকে, তার বাড়ি পাহারা দেয়। গাভী একটা চতুষ্পদ প্রাণী, যেই মালিক তাকে খাওয়ায় তাকে সে দুধ দেয়। ঘোড়া একটা চতুষ্পদ প্রাণী, যেই মালিক তাকে খেতে দেয় তার জন্য পরিশ্রম করে। গাধা একটা চতুষ্পদ প্রাণী, যেই মালিক তাকে খেতে দেয় তার জন্য পরিশ্রম করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। কিন্তু চতুষ্পদ জন্তুর মধ্যে যেহেতু ভালো অনেক গুণ আছে, আল্লাহ বলছেন বালহুম আদল, বরং ওই সমস্ত মানুষগুলো এতটাই নিকৃষ্ট যে চতুষ্পদ জন্তুর মতো হতে পারে না, বরং তার থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এবার এই কলবে মাউত কাদের মধ্যে আছে? একটা শ্রেণীর পরিচয় দিতে থাকি, হুজুর আসলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বর্তমানে শিল্পী জগতে, সঙ্গীত জগতে একটা শ্রেণী নিয়ে বিশাল আলোচনা সমালোচনা হচ্ছে। আওয়াজদা বলবেন সেই সঙ্গীত শিল্পী বা সেই শ্রেণীটার নাম কি? বলছে একজন, বলুন। মাশাআল্লাহ। সেই শ্রেণীটার নাম কি? বাউল।